বাস্তুশাস্ত্রের সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনি কোনো গৃহ না করেন, ঠিক আছে, তাহলে আপনার জীবনে যে ধরনের সমস্যা আসতে পারে, ঠিক আছে, আপনার জীবনে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। মেন আছে 20টা টপিক নিয়ে আলোচনা করবো, মানে কোন কোন বিষয়ে আপনাদের সমস্যা আসতে পারে যদি আপনি বাস্তুর সঠিক নিয়ম না মেনে যদি আপনি ঘরটা তৈরি করছেন। আজ সেই 20টা বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনাদের যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কোথাও স্কিপ করো না, কারণ স্কিপ করলে অনেকগুলো তথ্যগুলো মিস হবে। কারণ 20টা তথ্য, 20টা যদি এইগুলো সমস্যা থাকে, বাঁচতে যদি আপনার এই সমস্যাগুলো থাকে, তাহলে বুঝতে পারেন আপনার বাঁচতে কোনো সমস্যা আছে, বাঁচতে কোনো দোষ আছে। 20টা বিষয় না আলোচনা করবো। বাস্তু যদি ফার্স্ট পয়েন্ট যাতে বাঁচতে মানে এই সমস্যাগুলো লেগে অবশ্যই বিচার করে দেখবেন যে আপনার বাঁচতে সমস্যা আছে। ফার্স্ট, এই যে সবসময় একটা অশান্তি লেগে থাকে। প্রথম, আপনার যদি বাঁচতে সবসময় অশান্তি লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার বাঁচতের মধ্যে কোনো গৃহদোষ তৈরি হয়েছে বা গৃহদোষ আছে। গৃহে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, গৃহে সর্বদা রোগের আবির্ভাব হবে। নানা রকম রোগ, নানা রকম মানে কি রোগের আবির্ভাব আমরা সবসময় কন্টিনিউয়াসলি হবে। 2 নম্বর। 3 নম্বর কি, এই গৃহে সুখ এবং প্রসন্ন ভাব, যে সুখী বা প্রসন্ন ভাবে একটা কোথাও যেন একটা অভাব তৈরি হবে। সবার মধ্যে একটা সুখী বা প্রসন্ন ভাবে অভাব তৈরি হবে। 3 নম্বর। 4 নম্বর কি বলছে, ঘরের গৃহকর্তা, যে গৃহকর্তা থাকবে সবসময় ধার থাকবে। আপনার ঘর তৈরি করলেন যে সবসময় যে গৃহকর্তা ধার যখন থাকবে তখন বুঝে নেবেন যে মানে কি বাস্তুর মধ্যে কোনো দোষ তৈরি হচ্ছে, দোষ আছে। 4 নম্বর। 5 নম্বর কি, নিয়মিত যে অর্থের যে আগমন হয় সেটা যেন কোথাও যেন আগমন হবে না, মানে একটা কোথাও যেন অর্থ কষ্ট ভুগবে। এটা তো 5 নম্বর। নিয়মিত অর্থের আগমন না হয়ে কোথাও অর্থ কষ্ট ভুগছে। 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর মানে এই যারা ফ্যামিলি যারা থাকবে এরা সবসময় নানা রকম হয়রানির শিকার হবে, নানা রকম হয়রানির শিকার হবে, বা একটু অনেক সময় দুঃখী থাকবে, ঠিক আছে, নানা রকম দুঃখ অনুভব করবে। এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর পিকিং পয়েন্ট কি হচ্ছে, এই গিয়ে বসবাসকারীর মধ্যে কারোর মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা থাকবে। ফ্যামিলি কারোর মধ্যে একটা আত্মহত্যা প্রবণতা থাকবে। এটা 7 নম্বর। যদি আপনার গৃহে যদি কারো আত্মহত্যা প্রবণতা আছে বা আবার আত্মহত্যা করেছে তাহলে বুঝে নেবেন যে বাস্তুর মধ্যে আপনার কোনো মানে কি মানে সঠিক নিয়মভাবে করেননি, সঠিক কোনো মানে মেনটেন করেননি। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর কি, যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, সেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে না, মানে মতানৈক্য তৈরি হবে, ওদের মধ্যে মতবিরোধ তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন বাস্তু যদি সঠিক নিয়ম মেনে না করেন ওদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হবে। এটা 8 নম্বর। 9 নম্বর কি হচ্ছে, এই গিয়ে যে সন্তানের মানে কি বিশেষ করে মেয়ে সন্তান, যারা মেয়েরা থাকে, এই গিয়ে যারা মহিলা সন্তান, তাদের মধ্যে একটা দুষ্ট রাস্তা যাওয়া মানে খারাপ রাস্তা যাওয়ার একটা প্রবণতা থাকবে। খারাপ যা রাস্তা যাওয়ার একটা প্রবণতা থাকবে, বিশেষ করে মহিলা মেয়ে সন্তানরা, ঠিক আছে, কন্যা সন্তান, হ্যাঁ, একটা খারাপ রাস্তা যাওয়ার প্রবণতা থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 9 নম্বর। ঠিক আছে। 10 নম্বর পয়েন্ট কি, এই গৃহের ছেলেরা যাদের এই বাস্তে যদি সঠিক নিয়ম মেনে না করেন তাহলে ছেলেরা কি বলুন কুপাত্র হবে এবং ভালো পরিবেশ পাবে না। অনেকে ভালো পরিবেশ, ওয়েলথ এডুকেশন, ওয়েলথ ফ্যামিলি, ওয়েলথ সবকিছু যে ভালো পরিবেশ যেটা পাওয়ার কথা সে ভালো পরিবেশ পাবে না। এই ছেলেদের ক্ষেত্রে এটা হবে এবং ছেলেটা কুপাত্র হবে, মানে কি মানে অসৎ সঙ্গ করবে ছেলেটা, এইগুলোটা করবে। ঠিক আছে। 10 নম্বর। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে চাইছি 20টা। অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটা সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি যত মোটিভেট হব তত অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি, নিউমোলজি, বাস্তু থেকে আরম্ভ করে আমরা স্পিরিচুয়াল যাবতীয় তথ্য এই আমার এই চ্যানেলে ইয়ে করবো, আপলোড করবো। আর ভিডিওটা অবশ্যই কোথাও স্কিপ করো না। আর চ্যানেলটা যেহেতু আপনাদের, তাই আপনারা চাইবেন চ্যানেলটা কীভাবে গ্রো করবো সেটাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই। 10 নম্বর আলোচনা করলাম। 11 নম্বর কি বলুন তো, এই গিয়ে সবাই এই গৃহে যে যার মতো নিজের সমস্যা নিয়ে থাকবে, মানে যে যার মতো, ঠিক আছে, কারোর যে একটা স্পেসিফিক সমস্যা না, প্রত্যেকে একটা সমস্যা নিয়ে ভুগছে, ঠিক আছে, নানা রকম সমস্যা নিয়ে জর্জরিত থাকবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 11 নম্বর। 12 নম্বর কি বলছি, যখন প্রতিবেশী বা বা অন্য লোকের সঙ্গে যখন কোনো একটা আমরা বচসা হবে, ঠিক আছে, ঝগড়া বা কোনো বচসা হচ্ছে, তখন কি সেই সময় নিজের যে বুদ্ধিটা, সে বুদ্ধির বিচার হবে না, নিজের বুদ্ধিদের কোনো বিচার করতে পারবে না যদি গৃহের সমস্যা থাকে। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আলোচনা করলাম। ভিডিওটার সঙ্গে থেকো। 12 নম্বর আলোচনা করলাম। 13 নম্বর কি বলছে, যদি আপনারা ব্যবসায়ী হন, যদি আপনারা বিজনেস করেন বা ব্যবসায়ী হয়ে থাকেন, ঠিক আছে, ব্যবসা নানা রকম মানে কি নানা রকম সমস্যার সম্মুখীন হবেন।
ব্যবসায় নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা বাড়িতে, কারণ আপনি বাড়িতে 24 ঘন্টা সেই বাড়িতে অবস্থান করছে, সেখানে যদি আপনার মানে কি আমরা মানে কি বাস্তু শাস্ত্র না মেনে আপনি যদি বিজনেস করেন, তাহলে নানা রকম সমস্যার সম্মুখীন হবে। সে বিজনেস, সে আপনার দোকানে হোক বা সব জায়গায় আপনার বিজনেসে নানা রকম সমস্যা তৈরি হবে। এটা হচ্ছে তোমার 13 নম্বর পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে যদি চাকরিজীবী হন, 14 নম্বর কি বলে, যদি আপনি চাকরিজীবী হন, ঠিক আছে, যদি আপনি সার্ভিস করেন, ঠিক আছে, সার্ভিসে কি বলুন তো, চাকরি নিয়ে নানা রকম একটা অনিশ্চয়তা তৈরি হবে। চাকরি নিয়ে নানা রকম একটা অনিশ্চয়তা তৈরি হবে। একদম মানে কি মনের মধ্যে সবসময় একটা উৎকণ্ঠা বোধ তৈরি হবে, মনে হয় এই মতো আমার সার্ভিস চলে গেল বা থাকলো না, নানা রকম এই যে উৎকণ্ঠা তৈরি হয়, এটা সার্ভিস নিয়ে তৈরি হবে। এটা হচ্ছে আপনার হচ্ছে কি 15 নম্বর পয়েন্ট। আচ্ছা, 16 নম্বর পয়েন্ট কি বলছে, কোনো না কোনো মামলা মকদ্দমা, সেই ফ্যামিলি কোনো না কোনো মামলা মকদ্দমার মধ্যে তাদের মধ্যে চলবে, ঠিক আছে, মানে সে বাস্তব নিয়ে হোক বা পরিবার নিয়ে হোক, কোনো না কোনো মামলা মকদ্দমা চলবে। যখন দেখবে বাড়ির মধ্যে কোনো মামলা মকদ্দমার মধ্যে কন্টিনিউয়াস বিয়ে করছে, বিলং করছে একটা ফ্যামিলি, তখন বুঝতে হবে বাস্তের কোনো না কোনো দোষ তৈরি হয়েছে। আর বাস্তে যদি দোষ থাকে, তাহলে আপনার জীবনটা, সারা জীবনটা আপনাকে নানা রকম সমস্যার মধ্যে অতিবাহিত হতে হবে। কারণ বাস্তব খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ বাস্তের মধ্যে আপনি 24 ঘন্টার মধ্যে অধিকাংশ টাইমটা সেখানে স্পেন্ড করেন। যখন আপনি একটা জায়গায় বেশি স্পেন্ড করবেন, তার সেটাই তার পজিটিভ হোক নেগেটিভ হোক, তার সমস্ত গুণ মানে সব কিছু আপনার মধ্যে হবে, ইনফ্লুয়েন্স করবে, ঠিক আছে। পজিটিভ হলে পজিটিভ ইনফ্লুয়েন্স করবে, নেগেটিভ হলে নেগেটিভ ইনফ্লুয়েন্স করবে, গ্রো করবে, ঠিক আছে। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যদি বাঁচতে যদি আপনার সঠিক নিয়ম মেনে না করেন, তাহলে এইগুলো সমস্যা হচ্ছে, আপনার সমস্যা হবে। যদি কয়েকটা সমস্যা থাকে, তাহলে বুঝবেন আপনার বাঁচতে দোষ তৈরি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি আলোচনা করলাম, 16 নম্বর পয়েন্ট, মানে কি মামলা মকদ্দমা। এবার 17 নম্বর পয়েন্ট কি হচ্ছে, আপনার যে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি যশ প্রতিষ্ঠা, মানে কোনোদিন প্রাপ্ত পারবেন না, কোনোদিন আমরা প্রাপ্ত হবে না। যদি বাস্তব দোষ থাকে, এই কোনোদিন আমরা প্রাপ্ত হবে না। ঠিক আছে, দোষ যদি বাস্তব কোনো যদি দোষ থাকে। আচ্ছা, 18 নম্বর কি বলছে, ঘরের চুরি, ঘরে কোনো চুরি বা কোনো মানে অন্য প্রকার অযাচিত মানে কি, যেটা কোনো তুমি ভাবতে পারবে না, অকল্পনীয় অযাচিত কোনো ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তব খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। মানে যদি আপনার এইগুলো সমস্যা থাকে, অবশ্যই কোনো ঘটনা ঘটে যাবেই একদম, যদি বাস্তব না মেনটেন করে। 18 19 পয়েন্ট কি বলছে, সবসময় নিম্ন মানসিক চিন্তার মধ্যে আপনি আধারিত হবে, সবসময় নিম্ন মানসিক চিন্তা, ঠিক আছে। এটা 19 খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিম্ন মানসিক চিন্তার মধ্যে আপনি আধারিত হয়ে থাকবেন, কোনোদিন উচ্চ মানসিকতা, ঠিক আছে, সবসময় হাই লেভেলে কোনো মানসিকতা আপনার মধ্যে আমরা থাকবে না, সবসময় নিম্ন মানসিকতার মধ্যে আপনি অবস্থান করবেন সবসময়। এটা 19 নম্বর। 20 নম্বর পয়েন্ট কি বলছে, যদি আপনার বাচ্চা যদি দোষ থাকে, অবশ্যই দেখবেন আপনার বাড়ি প্রতি মাসে একটা মেডিকেল খরচটা বাড়ছে, মানে কি অহেতুক মেডিকেল খরচ বাড়বে। আর কি বলবেন, পরিবারের মধ্যে কারো অকাল মৃত্যুও ঘটতে পারে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি আপনাদের এই কোনোর মধ্যে, এই কয়েকটার মধ্যে কয়েকটি যদি আপনাদের মধ্যে ঘটে থাকে, গিয়ের মধ্যে মিল থাকে বা ঘটে যায় বা মিল আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাস্তের মধ্যে বাস্তুটা সঠিক না, বাস্তের অনেক কিছু নিয়ম মেনটেন করেননি, এবং আপনার বাস্তুর কিছু কিছু পরিবর্তন করা জরুরি, ঠিক আছে। আপনি সঠিক জ্যোতিষ বা যারা বাস্তুবিদ, সঠিক বাস্তুবিদের দ্বারা আপনি আপনার বাস্তুটাকে সমাধান করে নিলে দেখবেন আগামী 45 দিনের মধ্যে আপনার জীবনে অনেক অনেক শুভত্ব ফল পাবেন। সময় যদি খারাপ যায়, তো বাস্তু যদি শুভ হয়, অনেকটা নেগেটিভটা আপনাকে পজিটিভে নিয়ে যাবে। সবাই ভালো থাকুন। আর যারা যেখান থেকে ভিডিও দেখছেন, সবাইকে আমার নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।